তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয়ে তোদেরকে আমি মধ্যমান বা মধ্যক শেখাবো। মধ্যমান বা মধ্যক, এটা একটা নাম আছে। মধ্যমান ইংরেজিতে বলা হয় মিডিয়ান, মিডিয়ান। এটা একটু ভালো করে তোদের শিখতে হবে। মিডিয়ানটা কি একটু বোঝার চেষ্টা কর আমার সঙ্গে সঙ্গে, খুব সোজা, কঠিন না। আচ্ছা দেখ, বলছে পরিমাপক স্কেল স্থিত যে বিন্দুর উপরে এবং নিচে সমান সংখ্যক স্কোর থাকে। মনে কর অঙ্ক পরীক্ষায় 30-এ পরীক্ষা হয়েছে। এবার 30-এ পরীক্ষা হওয়ার পরে 21, 18, 17, 15, 26, 12, 18, 20 আর হলো মনে কর 27। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সাপোজ 9 জন ছাত্রছাত্রী মার্কস এইরকম কত কত মার্কস পেয়েছে? 21, 18, 17, 15, 26, 12, 18, 20, 27। এবার তুই এক কাজ কর, এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজা, মানে ছোট আগে। তাহলে সবচেয়ে ছোট 12, 12-র পরে কত আছে স্কোর? 18, 17, 17-র পরে 18 আছে দুটো, দিলাম 18, 18। ধর 18-কে একবারও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে স্কোর 18 দুইজন আছে, আমি 18 একটা লিখলাম, বা তোদের বোঝার জন্য একটাকে আমি 19 করে দিলাম মনে কর। তাহলে 18-র পরে কত আছে? 19, 19-এর পরে 20, 21, তারপরে 26, তারপরে 27। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আরেকটা কত আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। একটা মিস গেছে। 21, 26, 27, 12, তারপরে 15 ছিল। এলো 9টা স্কোর। 19টাকে তোরা যদি ধরিস, তাহলে 19 একটা স্কোর। যে স্কোরের উপরে 4টা স্কোর আছে, যে স্কোরের নিচেও 4টা স্কোর আছে। তাহলে 19 হলো এমন একটা স্কোর, যে স্কোরের নিচে কয়টা স্কোর আছে? 4টা, উপরেও কয়টা আছে? 4টা। তাহলে 19 কিন্তু এই রাশিতত্ত্বের মধ্যমান বা মধ্যক। তাহলে এই যে রাশিতত্ত্বটা ছিল, গণিতে 9 জনের প্রাপ্ত মার্কস ছিল, তাহলে এই রাশিতত্ত্বের মধ্যক হলো 19। তাহলে কোনো রাশিতত্ত্ব যদি, এই রাশিতত্ত্বগুলোকে অবিন্যস্ত রাশিতত্ত্ব বলা হয়, তাহলে অবিন্যস্ত রাশিতত্ত্ব যদি থাকে, তাহলে সেই রাশিতত্ত্বেরকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিবি। সাজিয়ে নেওয়ার পরে এমন মানটাকে তোকে চুজ করতে হবে যে মানটার উপরে যতগুলো স্কোর আছে, নিচেও যদি ততগুলো স্কোর থাকে, তাহলে সেটাকে আমরা বলবো মধ্যক বা মধ্যমান, সেই স্কোরটাকে। এবার এখানে মজার জিনিস হলো, এখানে জোড় সংখ্যক থাকতে পারে স্কোর, আর বিজোড় সংখ্যক থাকতে পারে। তাহলে জোড় সংখ্যক রাশিতত্ত্ব থাকতে পারে, আর বিজোড় সংখ্যক রাশিতত্ত্ব থাকতে পারে। এটা ভালো করে বোঝার চেষ্টা করিস। এবার যদি মনে কর জোড় সংখ্যক রাশি থাকে, সাপোজ আমি মানের ঊর্ধ্বক্রমে লিখলাম 12, 15, 17, 19, 20, 26, 23, 28। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে রাশিতত্ত্ব কয়টা আছে? 8টা। এই 8টা রাশিতত্ত্বের যদি আমি মধ্যক বা মিডিয়ান বের করতে চাই, তাহলে কিন্তু মধ্যপদ 2টা থাকবে। এটা ভালো করে বলছি। এই যে দেখ, 19 আর 20 তুই নিলি, এইদিকেও 3টা, এইদিকেও 3টা। তাহলে 19 আর 20 গড় করে নিতে হবে। তাহলে 19 + 20/2, তাহলে 39/2 মানে 19.5। তাহলে 19.5 হবে কিন্তু আমার এই যে রাশিতত্ত্ব দেওয়া ছিল। কয়টা রাশিতত্ত্ব দেওয়া আছে? 8টা রাশিতত্ত্ব দেওয়া আছে। তাহলে 8টা রাশিতত্ত্বের মধ্যক, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে n হলো 8, 8টা তথ্য। 1, 2, 3, 4 নাম্বার পদ আর 5 নাম্বার পদ আসছে। 4 নাম্বার কী করে পাবি? n/2, 8/2 মানে 4। আর n প্লাস কততম পদ নিব? n/2 প্লাস 1তম পদ। রাশিতত্ত্ব 8টা ছিল, মধ্যক বের করার সময় 4 নাম্বার পদ নিয়েছিস আর 5 নাম্বার পদ নিয়েছিস। এই যে 8/2 মানে 4 নাম্বার পদ, 8/2 মানে 4 + 1 মানে 5 নাম্বার পদ। তাহলে আমি তোকে এইটুকুন বলতে পারি যে কোনো রাশিতত্ত্বে যদি জোড় সংখ্যক পদ থাকে,
কোনো রাশিতত্ত্বে যদি জোড় সংখ্যক পদ থাকে তবে সেই জোড় সংখ্যক পদ বিশিষ্ট রাশিতত্ত্বের মধ্যক নির্ণয় করার সময় তোমাদের কী নিতে হবে? তাহলে এইটার জন্য ফর্মুলাটা হলো n/2 তম পদ প্লাস n/2 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2। এইটাই কিন্তু হবে মধ্যক। আশা করি বুঝতে পারছিস। অর্থাৎ কোনো রাশিতত্ত্ব যদি জোড় সংখ্যক স্কোর নিয়ে থাকে তাহলে সেই জোড় সংখ্যক রাশিতত্ত্বের মধ্যক বের করব কোন ফর্মুলা দিয়ে? n/2 তম পদ প্লাস n/2 যোগ 1 তম পদ বাই 2। এবার মনে কর বেজোড় সংখ্যক রাশিতত্ত্ব মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজাচ্ছি। সাপোজ 11, 12, 16, 18, 19, 21, 26, 27, 35, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মনে কর 9টা রাশিতত্ত্ব আছে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে অলরেডি সাজানোই আছে। তাহলে তুই দেখ, এখানে যদি তুই 19টাকে ধরিস, 19-এর বাঁদিকে 4টা রাশিতত্ত্ব, 19-এর ডান দিকেও 4টা রাশিতত্ত্ব, তাহলে 19টা হবে কিন্তু মধ্যক। তাহলে মধ্যক কত আসলো? 19। এবং রাশিতত্ত্ব কয়টা আছে? 9টা। তাহলে n ইজ ইকুয়াল টু কত? 9। এবার 9-এর থেকে 1, 2, 3, 4, 5 নাম্বার পদ তোর আসতে হচ্ছে। তাহলে 5 নাম্বার পদ তুই কী করে আসবি? একদম সোজা হিসাব, 9 প্লাস 1/2, এটা 5 নাম্বার পদ হয়। তাহলে আমার মধ্যক কত হবে? এটাই তো 5, তাই না? তাহলে n প্লাস 1/2 তম পদ। তাহলে এটা কিন্তু ফর্মুলাটা গেল। তাহলে সিম্পলি দুইটা জিনিস মনে রাখবি, যে মধ্যক যদি অবিন্যস্ত রাশিতত্ত্বের ক্ষেত্রে আমরা নির্ণয় করি, অবিন্যস্ত রাশিতত্ত্বের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের যদি রাশিতত্ত্বে জোড় সংখ্যক বিন্দু থাকে তাহলে ফর্মুলাটা হবে n/2 তম পদ প্লাস n/2 যোগ 1 তম পদ, n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। আর কোনো রাশিতত্ত্বে যদি বিজোড় সংখ্যক স্কোর থাকে বা পদ থাকে তাহলে সেই রাশিতত্ত্বের মধ্যক কোন ফর্মুলা দিয়ে বেরোবে? n প্লাস 1/2। একটা জিনিস মনে রাখতে হবে, রাশিতত্ত্বগুলোকে মানের ঊর্ধ্বক্রমে নাহলে মানের অধক্রমে সাজাবি। আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়েই হিসাব করছি, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তাহলে এইটা হলো সম্পূর্ণ ফর্মুলা সেই সমস্ত রাশিতত্ত্বের ক্ষেত্রে যে সমস্ত রাশিতত্ত্বগুলি অবিন্যস্ত। এবার যদি বিন্যস্ত রাশিতত্ত্ব থাকে সেটা কি করে বের করব? সেটা একটা সূত্র দিয়ে তোদের বের করতে হবে। সূত্রটা তোদের ক্লাস 10-এও তোরা শিখেছিলিস, ক্লাস 10-এ অঙ্কতে শিখেছিলিস। এবার যদি আমার বিন্যস্ত রাশিতত্ত্ব থাকে বা কোনো কি বলবো যে শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব থাকে, তখন মধ্যকের ফর্মুলাটা হলো এরকম, মধ্যমা বা মধ্যক বা মিডিয়ান, মধ্যক বা মিডিয়ান এই ফর্মুলা দিয়ে আসবে l প্লাস i ইন্টু n/2 মাইনাস f1/fn। সব কটার মানে আমি বলে দিই। এই ফর্মুলাটাই মনে রাখবি। দুটো ফর্মুলা আছে, দুটো ফর্মুলা মনে রাখার দরকার নেই। l প্লাস i ইন্টু n/2 মাইনাস f1/fn। এটা হলো l হলো যে শ্রেণীতে মধ্যমান অবস্থিত তার নিম্ন সীমা। l হলো যে শ্রেণীতে মধ্যমান অবস্থিত, সব বুঝবি অঙ্ক পড়লে, তার নিম্ন সীমা। যে শ্রেণীতে মধ্যমান অবস্থিত তার নিম্ন সীমা। আই মানে হলো বিস্তারের দৈর্ঘ্য, এন মানে হলো মোট পরিসংখ্যা, সাম অফ ফ্রিকোয়েন্সিস যেটাকে বলে বা সাম অফ এফআই বলে। f1 হলো যে শ্রেণীতে মধ্যমান অবস্থিত তার নিচের শ্রেণীর সমস্ত শ্রেণীর মোট পরিসংখ্যা। f1 মানে মধ্যমান যে শ্রেণীতে অবস্থিত তার নিচে যে শ্রেণীগুলো আছে, মানে নিচে মানে কম মানের, তার নিচের যে শ্রেণীগুলো আছে তাদের পরিসংখ্যার সমষ্টি
আর এফএম হলো ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, এটার ইংরেজি বাংলাটা হলো মধ্যমান যে শ্রেণীতে আছে তার পরিসংখ্যা। তো এটা হলো আমাদের মধ্যমান বা মধ্যক নির্ণয় করার কিন্তু আমাদের ফর্মুলাটা। মধ্যক বা মিডিয়ান ইজ ইকুয়াল টু, এটা এই ফর্মুলাটা ইউজ করবি তখনই যখন নাকি ছোট থেকে বড় হিসাবে রাশিগুলোকে সাজাবি, বিস্তারগুলোকে সাজাবো। মধ্যক বা মিডিয়ান এল প্লাস আই ইন্টু n/2 মাইনাস f1/fn, ভেরি সিম্পল। এল মানে যে শ্রেণীতে মধ্যমান অবস্থিত তার নিম্ন সীমা হবে, আমি অঙ্ক দিয়ে বুঝিয়ে দিব। আই মানে বিস্তারের দৈর্ঘ্য, এন মানে মোট পরিসংখ্যা, f1 মানে মধ্যমান যে শ্রেণীতে অবস্থিত তার নিচে সমস্ত শ্রেণীগুলির পরিসংখ্যার সমষ্টি বা যোগফল, আর fm হলো মধ্যমান যে শ্রেণীতে আছে তার পরিসংখ্যা। ঠিক আছে, একটা অঙ্ক এবার করা যাক। এই ফর্মুলাটা তোরা ভালো করে লক্ষ্য করবি। ধর আমি এখান থেকে একটা অঙ্ক লিখছি যে শ্রেণী আর পরিসংখ্যা, এটা দিয়ে বোঝার চেষ্টা করবি, কিন্তু তোরা বুঝতে পারবি, কোনো কঠিন না। শ্রেণী আর পরিসংখ্যা আমি এবার একটা উদাহরণের সাহায্যে তোদের বোঝাতে চাচ্ছি। শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া থাকবে। মনে কর 50 থেকে 54 এই একটা শ্রেণী আছে, কয়জন আছে এখানে? 3 জন। তারপরে শ্রেণীটা মনে কর 55 থেকে 59, ছোট থেকে বড় হিসাবে সাজানো আছে, দেখ পরিসংখ্যা 4। তারপরে একটা শ্রেণী 60 থেকে 64, পরিসংখ্যা 6। তারপরে 65 থেকে 69, পরিসংখ্যা 8। 70 থেকে 74, পরিসংখ্যা 7। 75 থেকে 76, পরিসংখ্যা 7। সরি, 75 থেকে 76 না, 75 থেকে 79। 80 থেকে 84, পরিসংখ্যা 3। 85 থেকে 89, পরিসংখ্যা 2। আমি নিচ দিয়ে লিখলাম, আশা করি বুঝতে পারবি। 90 থেকে 94, পরিসংখ্যা 0। 95 থেকে 99, পরিসংখ্যা 1। মনে কর এটা কোনো বিদ্যালয়ে 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষায় 40 জন ছাত্রের মোট মনে কর গণিতে নাম্বার। এইভাবে বুঝে নে। কেন 40 জন বুঝলাম? 4 3 7 7 6 13, 13 8 21, 21 7 28, 28 7 35, 35 3 38, 35 3 38, 39। আচ্ছা, 4 3 7, 7 6 13, 13 আর 8 21, 21 7 28, 28 আর 6, এটা 6 ছিল, 6 34, 34 আর 3 37, 38 39 40। তাহলে ক্লাস 10-এর টেস্ট পরীক্ষায় 100-র মধ্যে কে কত নাম্বার পেয়েছে তার একটা মনে কর তথ্য। এইটুকুন বলতে পারি। 50 থেকে 54 এর মধ্যে পেয়েছে 3 জন, 55 থেকে 59 এর মধ্যে পেয়েছে 4 জন, 60 থেকে 64 এর মধ্যে পেয়েছে 6 জন, 65 থেকে 69 এর মধ্যে পেয়েছে 8 জন, 70 থেকে 74 এর মধ্যে পেয়েছে 7 জন, 75 থেকে 79 এর মধ্যে নাম্বার পেয়েছে 6 জন, 80 থেকে 84 এর মধ্যে নাম্বার পেয়েছে 3 জন, 85 থেকে 89 এর মধ্যে নাম্বার পেয়েছে 2 জন, 90 থেকে 94 এর মধ্যে নাম্বার পেয়েছে একজনও পায়নি, আর 95 থেকে 99 এর মধ্যে নাম্বার পেয়েছে একজন। তাহলে এন কি জিনিস এইখানে? এন মানে সাম অফ টোটাল ফ্রিকোয়েন্সি, মানে মোট ছাত্রছাত্রী সংখ্যা। তাহলে পরিষ্কার বুঝতে পারছি 4 3 7 7 6 13, 13 8 21 এই করে করে যোগ করলে কত হয়? 40। তাহলে এন কিন্তু আমরা 40 পেয়ে গেলাম। আমার এবার যে জিনিসটা করতে হবে, যে মিডিয়ান ক্লাস কোনটা সেটা আমাকে বুঝতে হবে, সেটা আমি তোদের বোঝাবো। এটাকে আমি অন্য একটা ছকে ফেলি, এই জিনিসটা ভালো করে লক্ষ্য কর। কারণ এন আমরা পেয়ে গেছি, এল মানে যে শ্রেণীতে মধ্যমান অবস্থিত তার নিম্ন সীমা বের করতে হবে, আই মানে বিস্তারের দৈর্ঘ্য, এখানে বিস্তারের দৈর্ঘ্য 5 বোঝাই যাচ্ছে, কারণ 50 থেকে 54, তাহলে 50 51 52 53 54, 5 করে করে লাভ আছে এইখানে। তাহলে বিস্তারের দৈর্ঘ্য 5, এন 40 পেয়ে গেছি। F1 মানে মধ্যমান যে শ্রেণীতে অবস্থিত তার নিচের যে শ্রেণীগুলি আছে তাদের পরিসংখ্যার সমষ্টি, এটাও শিখতে হবে। FM মানে মধ্যমান যে শ্রেণীতে আছে তার পরিসংখ্যা, এটা কি করে বের করবো সেটাই শিখতে হবে। সমস্ত অঙ্কটা হয়ে যাবে যদি তোরা বুঝতে পারিস যে এখানে মিডিয়ান ক্লাস বা মধ্যমান যে শ্রেণীতে আসে সেই শ্রেণী কোনটা। এবার আমি তোদেরকে
এটা মুছে দিলাম। এবার আমি এই গোটা অঙ্কটাকে যেভাবে সাজাবো সেটা একটু লক্ষ্য কর। তাহলে এটা হলো আমার প্রদত্ত রাশি তত্ত্বটা, এটাকে সাজাচ্ছি এবার দেখ। তাহলে এখানে হলো শ্রেণী, খুব সোজা, ভয় পাবি না। তারপরে হলো শ্রেণী যদি হয় তাহলে শ্রেণীর প্রকৃত সীমা আমাদের বের করতে হবে। শ্রেণীর প্রকৃত সীমা এটা গেছে। শ্রেণী ছিল 50 থেকে 54, অর্থাৎ যে ছাত্রটা 50 পেয়েছে সেও এখানে ঢুকবে, যে ছাত্রটা 54 পেয়েছে সেও এখানে ঢুকবে। আমি প্রকৃত সীমাটা এইভাবে করে দিলাম 49.5 থেকে 54.5। 0.5 এদিক ওইদিক করা যায়, এটা অঙ্কের নিয়মই আছে, মনে রাখবি। তাহলে 50 থেকে 54কে আমি 0.5 পিছিয়ে গেলাম, 0.5 আগিয়ে গেলাম, তাহলে কন্টিনিউয়াস হবে। কি করে সেটা বুঝাচ্ছি আমি। দেখ পরেরটা কে আছে 55 থেকে 59, তাহলে 54 আর 55 এর মাঝখানে একটা গ্যাপ ছিল, কিন্তু এখানে কত লিখবো, এটা 0.5 পিছিয়ে যা, তাহলে 54.5 থেকে 59.5 কন্টিনিউয়াস হয়ে গেল। দেখ 50 থেকে 54, 55 থেকে 59 ছিল, কিন্তু প্রকৃত সীমাটাকে 0.5 বাড়িয়ে এইদিকে পিছিয়ে দিলাম, ওইদিকে আগিয়ে দিলাম। লাভটা কি হলো 49.5 থেকে 54.5, 54.5 থেকে 59.5, তাহলে কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে এইটাকে এইভাবে কনভার্ট করা যায়, তুই চাইলেই করতে পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে কত ছিল 60 থেকে 64 পিছিয়ে দিলাম 59.5 থেকে 64.5। তারপরে কত ছিল 65 থেকে 69 পিছিয়ে দিলাম 64.5 থেকে 69.5। তারপরে কত ছিল 70 থেকে 74 পিছিয়ে দিলাম 69.5 থেকে 74.5। তারপরে 75 থেকে 79 পিছিয়ে দিলাম 74.5 থেকে 79.5। তারপরে ছিল 80 to 84 পিছিয়ে দিলাম 79.5 থেকে 84.5। তারপরে ছিল 85 থেকে 89, 85 to 89 পিছিয়ে দিলাম 84.5 থেকে 89.5। তারপরে ছিল 90 to 94 পিছিয়ে দিলাম 89.5 থেকে 94.5। তারপরে ছিল 95 থেকে 99, এটাকে আমি করে দিলাম 94.5 থেকে 99.5। তাহলে শ্রেণী গেল। ঠিক এইখানে পরে আমরা লিখব শ্রেণীর প্রকৃত সীমা, লিখে ফেললাম। তারপরে দেখ আমরা ফ্রিকোয়েন্সিগুলো লিখব। হ্যাঁ, পরিসংখ্যা, শ্রেণীগুলির পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি এফআই দিয়ে লিখি আমরা। পরিসংখ্যাগুলি কেমন আছে, ধর এখানে 3, একটু দাগ দিয়ে নিই। তিন, 4, 6, 8, 7, 6, 3, 2, 0, 1। আর এটা হলো এন, মানে সাম অফ ফ্রিকোয়েন্সি, সাম অফ এফআই। এটা কত বের করছি 40, এটা আগেই দেখছিস 40 বের করেছি। অর্থাৎ 49.5 থেকে 54.5 এর মধ্যে নাম্বার আছে তিনজনের, এই করে করে আসলো। এবার আমাকে বের করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ক্রমযৌগিক পরিসংখ্যা ইংরেজিতে বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ধারণা কিছু নেই? আচ্ছা, ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি দেখ, এই শ্রেণীর পরিসংখ্যা 3, তো 3 লিখলাম। এই দুইটা শ্রেণীর পরিসংখ্যা কত 4, 3, 7 লিখলি। এই তিনটা শ্রেণীর পরিসংখ্যা কত 4, 3, 7, 7, 6, 13 লিখলি। এই চারটা শ্রেণীর পরিসংখ্যা কত, তাহলে 13 + 8 21 লিখলি। 21 + 7 28, 28 আর 6 34, 34 আর 3 37, আর 2 39, 39 0 39, 39 আর 1 40।
তাহলে 3, 7, 13, 21, 28, 34, 37, 39, 39, 40 এটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। ফান্ডামেন্টালটা কি? এর পরিসংখ্যা এইখানে, ক্রমযৌগিক পরিসংখ্যা লেখার সময় এই দুইটার যোগফল এইখানে, ক্রমযৌগিক পরিসংখ্যা লেখার সময় এই তিনটার যোগফল এইখানে, ক্রমযৌগিক পরিসংখ্যা লেখার সময় এই চারটার যোগফল এইখানে। তো এটা সহজ রাস্তা, এই চারটার যোগফল 21, এটার যোগফল 21 সাথে 28, এইভাবে চলে আসতে থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার যদি আমি ধরি তাহলে আমার মোট পরিসংখ্যা কত ছিল? 40টা, অর্থাৎ মোট রাশিতত্ত্ব কয়টা ছিল? 40টা। ক্রমযৌগিক পরিসংখ্যা 20 কোথায় আসে সেটা বের করার চেষ্টা করো, 20 বা তার আশেপাশ দিয়ে। অর্ধেক কোথায় হয়েছে? এই যে এই জায়গাটায়। মোট পরিসংখ্যা ছিল 40, মোট পরিসংখ্যা 50 হলে 25 কোথায় পেতাম, বা 25-এর আশেপাশে কোথায় সেটা দেখতাম। ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 40, 40-এর অর্ধেক কত? 20। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা 20 বা তার আশপাশ দিয়ে কোথায় আসছে? এইখানে। তাহলে এইটাই হবে আমার কিন্তু মিডিয়ান ক্লাস, বা এটা মধ্যমা শ্রেণী, ফিক্স হয়ে গেছে। তাহলে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা কত? 64.5। মধ্যমা শ্রেণীর নিম্নসীমা কত? 64.5। এটা কেয়ারফুলি মনে রাখিস, 64.5 হলো আমার কিন্তু নিম্নসীমা। অর্থাৎ মধ্যক বের করার সময় আমি যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেই ফর্মুলার মধ্যে এল কত আসবে? 64.5। অর্থাৎ মধ্যমা শ্রেণী যেখানে অবস্থিত, মধ্যমা শ্রেণী যেখানে অবস্থিত সেই শ্রেণীটার নিম্নসীমা। তো এটা দেখছিস আমার মধ্যমার ফর্মুলাটা কি ছিল? আমি যদি লিখি মধ্যমার ফর্মুলাটা, তাহলে একটু বোর্ডে এখানে দেয়, মধ্যমা ইজ ইকুয়াল টু এল প্লাস আই ইন্টু n/2 মাইনাস এফ বাই এফ এম। এবার আমি যদি মানগুলো বসানোর চেষ্টা করি এক এক করে ধরে ধরে, এবার লক্ষ্য কর, এল মানে এটা এল প্লাস ছিল, এল মানে মধ্যমা যে শ্রেণীতে অবস্থিত। মধ্যমা যে শ্রেণীতে অবস্থিত, কোন শ্রেণীতে? এই শ্রেণীতে। নিম্নসীমা কত? 64.5। তাহলে এল এর জায়গায় কত বসবে? 64.5 যোগ আই মানে বিস্তারের দৈর্ঘ্য, এই তো 49.5 থেকে 54.5, তুই যদি করিস 5 আসবে। তাহলে 5 গুণন 54.5 থেকে 49.5 মাইনাস করলে 5, এটার থেকে এটা মাইনাস করলে 5, এটার থেকে এটা মাইনাস করলে 5। তাহলে এই বিস্তারটার দৈর্ঘ্য কত? 5। এন কত? 40। তাহলে 40/2 মাইনাস, কি বলছিলাম? এফ মানে হলো সাম অফ ফ্রিকোয়েন্সিস। ভালো করে দেখো, মধ্যমা যে শ্রেণীতে অবস্থিত, মধ্যমা যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিচে যে শ্রেণীগুলো আছে তার কি ছিল? তার পরিসংখ্যাগুলির যোগফল। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, তাহলে কি আসবে এখানে? ভালো করে দেখ, তাহলে যে শ্রেণীতে অবস্থিত আছে মধ্যমা 21, তার নিচে কোন কোন শ্রেণীগুলো আছে? এই শ্রেণীগুলো তো তার উপরে, কেননা এই শ্রেণীগুলোর স্কোর বেশি। তার নিচে এই তিনটা শ্রেণী আসে, তো এই তিনটা শ্রেণীর সাম অফ ফ্রিকোয়েন্সি কত? এই যে কিউমুলেটিভ বা ক্রমযৌগিক পরিসংখ্যা করে রাখছি, তাহলে এর উপরে তিনটা শ্রেণী আছে, 3, 4, 6, তাদের ফ্রিকোয়েন্সি 3, 4, 7, 7, 6, 13। তাহলে কত আসবে? -13 ডিভাইডেড বাই এফএম। এফএম মানে মধ্যমা যে শ্রেণীতে আসে তার পরিসংখ্যা। মধ্যমা কোন শ্রেণীতে আসে? এই শ্রেণীতে। তার পরিসংখ্যা কত? 8। এই যে বসিয়ে দিলাম 8। তো ভেরি অবভিয়াস, আবারও বুঝিয়ে দিচ্ছি, এটা মধ্যমা শ্রেণী, তার নিম্নসীমা 64.5 লিখলাম নিম্নসীমা, যোগ আই মানে বিস্তারের দৈর্ঘ্য 5 গুণন n/2, এন মানে মোট পরিসংখ্যা 40, তাহলে 40/2 মাইনাস এফ মানে মধ্যমা যে শ্রেণীতে আসে তার নিচে যে শ্রেণীগুলো থাকবে তার পরিসংখ্যার সমষ্টি। তাহলে এর নিচে শ্রেণী তিনটাই আসে, কেন এর স্কোরগুলো এর থেকে কম, তাহলে তিনটাই শ্রেণী আসে। সেই শ্রেণীর মোট পরিসংখ্যা কত? 4, 3, 7, 7, 6, 13। তাহলে -13 ডিভাইডেড বাই এফএম। এফএম মানে মধ্যমা যে শ্রেণীতে আসে তার পরিসংখ্যা। তার পরিসংখ্যা কত? 8। এই যে 8 দিয়ে ভাগ করেছি, তো এটা তোরা যদি বাড়িতে হিসাব করিস তাহলে আমার আসবে মোটামুটি 68.875। তো এইটাই কিন্তু হলো আমার প্রদত্ত রাশিতত্ত্ব যে ছিল, প্রদত্ত রাশিতত্ত্বের মধ্যমা বা মিডিয়ান।
সুতরাং তোরা ভালো করে এটা শিখবি, এটা ভালো করে আশা করি বুঝতে পারছিস। আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে এটা তোরা বাড়িতে দেখবি।